নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর মধুবন্তীর সঙ্গে আরো 12 নিয়ে রয়েছি আমি ভাস্বতী। শুরুতেই যে খবরে নজর রাখবো, সকাল থেকে যে খবরের আপডেট দিচ্ছি, বিধ্বস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। আবহাওয়ার পর এবার ট্রেন দুর্ঘটনা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর এক্সপ্রেস ট্রেন উঠে গেছে। কি পরিমাণ বিপর্যস্ত পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভিডিওলে। আপনারা দেখুন, শিয়ালদামুখী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা তার মালগাড়ির ধাক্কায় তার পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। দেখছেন ঘটনাস্থলের ছবি। একদমই তাই। এবং শিয়ালদার দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতির জন্য উদ্ধার কার্যে কিন্তু যথেষ্টই বেগ পেতে হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, গত বছর ঠিক এই জুন মাসে, অর্থাৎ জুনের প্রথমে ওড়িশার বালেশ্বরে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, এবং সেখানে কিন্তু মধুবন্তী 289 জনের মৃত্যু হয়েছিল। একদমই। এবং আজকে যে ঘটনা ঘটেছে, উদ্ধার কাজ যেভাবে চলছে, আপনাদের সেই ছবি দেখাতে দেখাতেই বলে দিই যে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন। এখনো পর্যন্ত 25 থেকে 30 জন যাত্রী আহত। চলছে উদ্ধার কাজ। রেল পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, এমনটাই আশঙ্কা। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে এবং তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং যে লাইনে দুর্ঘটনা ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের যে প্রধান লাইন, সেটাই কিন্তু সেই প্রধান লাইন। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। একদমই তাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শিলিগুড়িতে সকাল থেকে কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি এবং মুষলধারে সেখানে বৃষ্টি হচ্ছে, এবং তার মাঝে এই দুর্ঘটনার জেরে উদ্ধার কাজও ব্যাহত হয়েছে। এবং যে লাইনে এই দুর্ঘটনা ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইনই কিন্তু সেটা, সেই জায়গা থেকে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের ঠিক মাঝখানে যে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে, এমনটাই খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। একদমই। এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালেই নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙ্গাপাড়ি স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। পেছন দিক থেকে একটি মালগাড়ি আসে এবং ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে, এমনটাই জানা যাচ্ছে। এর আগে 2022-এ আমরা দেখেছিলাম বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনা, সেখানেও কিন্তু 5 জনের মৃত্যু হয়েছিল। মধুবন্তী। একদমই। ঘটনাস্থলের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি আপনারা দেখছেন, ট্রেন থেকে ছিটকে যাওয়া দুটি দুমড়ে মুচড়ে গেছে কামরা। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে, আর তার ঠিক নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও চলছে, অনেকে ছাতা মাথায় ঘটনাস্থলে রয়েছেন। এবার প্রশ্ন উঠছে ভাস্বতী, যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেন, তার ঠিক উপরে উঠে গেছে এই মালগাড়ি। কিভাবে ঘটলো সেই পরিস্থিতি, কিভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব, উদ্ধার কাজ চলছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। আরো একবার বলি, কিভাবে দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়েছিল কিনা, ওই লাইনে কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা হয়েছিল কিনা, সেই প্রশ্নই উঠছে এখন। ঘটনাস্থল থেকে ভাস্বতী রীনা কুমার সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, কথা বলবো রীনার সঙ্গে। রীনা, এখন সব থেকে বড় প্রশ্ন হলো উদ্ধার কাজ। যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তুমি ঘটনাস্থলে রয়েছো, এই মুহূর্তে কি ছবি দেখছো, উদ্ধার কাজ কতটা দ্রুততা সম্ভব হচ্ছে আমাদের জানাও। ঠিক যে দুর্ঘটনাস্থল অর্থাৎ যে রাঙ্গাপাড়ি
রাঙাপানি ও নিজ বাড়ির যে রেল লাইন রয়েছে সেই এই দুই এলাকার মাঝখানে সেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং আজ সকালেই কিন্তু এই দুর্ঘটনাটি আমরা জানি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এই লাইনেই দাঁড়িয়েছিল এবং সেই লাইনেই কিন্তু একটি মালগাড়ি পেছন থেকে এসে কিন্তু সেখানে ধাক্কা মারে এবং তার ফলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনের 3টি বগি তা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং জানা গেছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনার ফলে এবং প্রায় 30 জনের মতন আহত রয়েছে। তাদেরকে কিন্তু উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধকালীন তৎপরতার সাথে যে উদ্ধার কাজ তা কিন্তু চলছে, যেখানে কিন্তু রেল আধিকারিকদের থেকে শুরু করে রেল কর্মী রেল পুলিশ থেকে শুরু করে সকলে কিন্তু যে দুর্ঘটনার স্থল রয়েছে সেখানে একটু তোমাকে বিরত করছি, স্পষ্টভাবে তুমি যদি আমাদের একটু দেখাও উদ্ধার কাজ কিভাবে করা হচ্ছে এনডিআরএফ এর পক্ষ থেকে, কতটা তৎপরতা দেখা যাচ্ছে। পাশাপাশি জানতে চাইবো গ্যাস কাটার কি নিয়ে আসা হয়েছে, কারণ আমরা শুরুতেই শুনছিলাম যে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে বাধা রয়েছে। কি ছবি এই মুহূর্তে, কিভাবে চলছে উদ্ধার কাজ, আরো একটু যদি স্পষ্ট করে আমাদের দেখাও। একেবারে দেখো উদ্ধার কাজের যে দৃশ্য তা কিন্তু একদম সরাসরি আমরা তুলে ধরছি। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস কাটার কিন্তু আনা রয়েছে, যে কোনো সময় তার প্রয়োজন করলে তা কিন্তু ব্যবহার করতে হতে পারে এবং যেটা জানালাম যে পিছনের দুটি বগি যে বগিগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে সেগুলো কিন্তু সেখানে পিছনের দুটি বগি সেখানে মাল রাখা ছিল তোমাকে আমরা বিরত করছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। ভাস্বতী, একটা প্রশ্ন কিন্তু উঠছে বারবারই, কিভাবে দুর্ঘটনা ঘটছে তুমি ছবিতেও দেখো যে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল, করমণ্ডল এক্সপ্রেসের কথা তুমি শুরুতেই বলছিলে, সেই স্মৃতি কিন্তু উস্কে দিয়ে এই দুর্ঘটনার ছবি। এবং বারবার যে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন রেল কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যে সিগন্যালিং প্রবলেমের জন্য এর আগেও দুর্ঘটনা হয়েছিল এবং আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসে যেখানে 289 জন মারা গিয়েছিল এবং এই মুহূর্তে মধুমন্তী যে খবর পাওয়া যাচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 5 থেকে বেড়ে ঠিক 8 হয়েছে। এখনো পর্যন্ত 5 থেকে বেড়ে 8, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে, সিগন্যালিং এর ব্যবস্থা কিরকম যে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। এই ঘটনা কিন্তু এর আগেও ঘটতে আমরা দেখেছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কিনা ওই লাইনে, কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালে কি সমস্যা হয়েছিল, একাধিক প্রশ্ন উঠছে। একই সঙ্গে আবহাওয়ার কারণেও কিন্তু দুর্ঘটনা হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভাস্বতী। একদমই, এবং এই মুহূর্তে যে পরিসংখ্যান জানা যাচ্ছে, অর্থাৎ মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের, তবে সংখ্যা বাড়তে পারে কারণ চালকের কিন্তু এখনো পর্যন্ত সারা মিলছে না। গ্যাস কাটার এনে তাকে উদ্ধার করা হবে এবং সেই জায়গাটা গ্যাস কাটার দিয়ে কিন্তু ভাঙা হবে এমনটাই জানা যাচ্ছে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, এই মুহূর্তে যে পরিসংখ্যান জানা যাচ্ছে যে 5 থেকে বেড়ে 8, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত কতজন, এখনো পর্যন্ত কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সব মিলিয়ে কি আপডেট এই মুহূর্তে? দেখো, যে বগিটি ছিল সেটি সাধারণ কোন রকম ভাবে রিজার্ভেশন স্লিপার কোচ, সেই নিয়েও কিন্তু এখনো সংশয় রয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে প্রায় 25 জনের কাছাকাছি যারা গুরুতর আহত অবস্থায়, যাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এই দুর্ঘটনায়, যে ঝাঁকুনি হয়েছে তার মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। পূর্ব নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 8 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে রয়েছেন যিনি লোকো পাইলট মালগাড়ির, সেই লোকো পাইলট তিনি কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং গ্যাস কাটারের মাধ্যমে সেই লোকোমোটিভটি কেটে তারপর তাকে বার করা সম্ভব বলে মনে করা হচ্ছে। বেশ কিছুটা সময় সাপেক্ষ, কারণ ঠিক মালগাড়ির ইঞ্জিনের ওপর একটি বগি লাগেজ পার্সেল ভ্যান, সেটি ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেটি ওপরে উঠে রয়েছে, তাই সেটিকে আগে সরিয়ে তারপরে কিন্তু ভেতর থেকে লোকো ড্রাইভারকে বার করা সম্ভব। সেক্ষেত্রে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ যাদেরকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আহতদের সংখ্যাও বাড়ার সম্ভাবনা আরো বেশ কিছুটা রয়েছে বলে মনে করা হচ্ছে। শাশ্বতী, এখনো পর্যন্ত চালককে কি উদ্ধার করা গিয়েছে? কারণ চালককে কিন্তু উদ্ধার করা যাচ্ছিল না এবং গ্যাস কাটার আনা হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছিল, কি জানা যাচ্ছে? দেখো, তার যে পরিস্থিতি তাতে করে বেশ কিছু
কিছুটা সময় লাগবে। যেমনটা বললাম যে এনডিআরএফ টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং যেহেতু মালগাড়ির যে ইঞ্জিন সেটি একেবারে একটি পার্সেল ভ্যানের তলায় ঢুকে গেছে, যার জন্য ওপর থেকে আগে পার্সেল ভ্যানকে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেতর থেকে লোকোমোটিভের ভেতর থেকে কোনোভাবেই লোকো ড্রাইভারকে বাদ করা সম্ভব নয়। তাই এই কাজটি করতে বেশ কিছুটা সময় সাপেক্ষ বিষয়। তবে যে পরিস্থিতি বা যে ছবি উঠে আসছে তাতে করে সেই লোকো ড্রাইভারের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে সেই লোকো ড্রাইভারের মৃত্যু ঘটেছে। শাশ্বতী, একটা বিষয়, প্রাথমিক অনুমান কি, কিভাবে দুর্ঘটনা ঘটলো? আবহাওয়া নাকি সিগন্যালিং এর গন্ডগোল নাকি অন্য কোনো পরিস্থিতির কারণে এই বিপর্যয়, কি জানতে পারা যাচ্ছে? মধুবন্তী নর্থ ফ্রন্টের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে একেবারেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি সিগন্যালিং এ দাঁড়িয়েছিল এবং পেছন থেকে মালগাড়ি এসে তাকে ধাক্কা মারে। সেক্ষেত্রে মালগাড়ির চালকের গাফিলতি না সিগন্যালিং এর ভুল সেটি এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যার তদন্তের পরে কিন্তু জানা যাবে আসল কি কারণ। সেক্ষেত্রে যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং সেটাকে পেছন দিক থেকে এসে মালগাড়িটি ধাক্কা মারে, তার জন্য দুর্ঘটনার যে প্রকৃতি তা অনেক বিশাল আকার না থাকা হলো একটি কোচ সেটি কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় সেটি পাওয়া গেছে এবং যে তার পেছনে যে পার্সেল ভ্যান বা লাগেজ ভ্যান ছিল সেগুলো থাকায় কিছুটা হলেও যে দুর্ঘটনার প্রভাবটা অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে। না হলে পরে কাঞ্চনজঙ্ঘা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ট্রেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার সংযোগের, তাই এই ট্রেনে বহু মানুষ নিত্যদিন যাতায়াত করেন এবং যেহেতু এনজিপি ছাড়ার পরে এই দুর্ঘটনা কিছুটা দূর, তাই বহু যাত্রী অর্থাৎ পুরো ট্রেন কিন্তু ভর্তি ছিল বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা, মালগাড়ির এই মুহূর্তে যা পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের, তবে চালকও কিন্তু জীবিত নেই এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যে সময় ভাস্বতী দুর্ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ট্রেনের যাত্রী, যারা কিছুটা হলেও পরিস্থিতি বোঝার অবস্থায় ছিলেন, তারা কি বলছেন তাদের কথা একবার শুনতে চাইবো। यहाँ मतलब हम लोग जब सुबह की आज तो हम लोग का बकरा ईद है, जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। तो हम लोग जो है मतलब इसको तो लाइव नहीं देखा, हम लोग सुना, फिर जाकर मतलब जब हम लोग को पता चला फिर हम लोग यहाँ स्पॉट आके अभी देख रहे हैं। तो यहाँ तो मतलब जो है एक ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आके जो है इनसे टकरा गई शायद। जी हाँ, एक ही पटरी पे शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी, और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है शायद। 1-2 जो है डेड बॉडी मैंने अभी देखा है। हाँ, वहाँ एक लोको पायलट जो है वहाँ तो अभी अटकी हुई है वहाँ पे। जी अभी हम लोग देख रहे हैं, मतलब उतने सारे अभी नहीं है। यहाँ जो लोकल पब्लिक है ना, यहाँ का जो लोकल पब्लिक है बहुत हेल्प की है। सुबह से अभी तो रेल की तरफ से कोई रेस्क्यू टीम नहीं आया है, अभी पब्लिक लोग ही सब कर रहा है। अभी तो हिसाब से 50-60 तो हुआ है और भी ज्यादा हो सकता है। अच्छा, डेड बॉडी भी बहुत निकला है, अभी तो लोकल लोग ही सब कर रहा है। अच्छा, अभी तो हम लोग नहीं दिख रहा है, अब लोग दिखाए। तो जितना हम लोग को पता चला, सामने कांचनजंगा जो एक्सप्रेस है वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मर दिया उसको। एक ही ट्रैक पे दो ट्रेन एक ही ट्रैक पे आ गया। अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके इसके ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोग को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू कर। মধুবন্তী দর্শকদের এই খবর সংক্রান্ত আরো আপডেট দিতে থাকবো, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12।
আর মধুবন্তীর সঙ্গে আরো বারো নিয়ে রয়েছি আমি ভাস্বতী। শুরুতেই যে খবরে নজর রাখবো, সকাল থেকে যে খবরের আপডেট দিচ্ছি, বিধ্বস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। আবহাওয়ার পর এবার ট্রেন দুর্ঘটনা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর এক্সপ্রেস ট্রেন উঠে গেছে। কি পরিমাণ বিপর্যস্ত পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভিডিওলে। আপনারা দেখুন, শিয়ালদামুখী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা তার মালগাড়ির ধাক্কায় তার পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। দেখছেন ঘটনাস্থলের ছবি। একদমই তাই, এবং শিয়ালদার দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্য উদ্ধার কার্যে কিন্তু যথেষ্টই বেগ পেতে হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, গত বছর ঠিক এই জুন মাসে অর্থাৎ জুনের প্রথমে ওড়িশার বালেশ্বরে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, এবং সেখানে কিন্তু মধুবন্তী 289 জনের মৃত্যু হয়েছিল। একদমই। এবং আজকে যে ঘটনা ঘটেছে, উদ্ধার কাজ যেভাবে চলছে আপনাদের সেই ছবি দেখাতে দেখাতেই বলে দিই যে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন। এখনো পর্যন্ত 25 থেকে 30 জন যাত্রী আহত। চলছে উদ্ধার কাজ। রেল পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে এবং তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং যে লাইনে দুর্ঘটনা ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের যে প্রধান লাইন, সেটাই কিন্তু সেই প্রধান লাইন। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। একদমই তাই, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শিলিগুড়িতে সকাল থেকে কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি এবং মুষলধারে সেখানে বৃষ্টি হচ্ছে, এবং তার মাঝে এই দুর্ঘটনার জেরে উদ্ধার কাজও ব্যাহত হয়েছে। এবং যে লাইনে এই দুর্ঘটনা ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইনই কিন্তু সেটা, সেই জায়গা থেকে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের ঠিক মাঝখানে যে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে এমনটাই খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। একদমই। এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালেই নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। পেছন দিক থেকে একটি মালগাড়ি আসে এবং ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে এমনটাই জানা যাচ্ছে। এর আগে 2022-এ আমরা দেখেছিলাম বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনা, সেখানেও কিন্তু 5 জনের মৃত্যু হয়েছিল মধুবন্তী। একদমই। ঘটনাস্থলের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি আপনারা দেখছেন, ট্রেন থেকে ছিটকে যাওয়া দুটি দুমড়ে মুচড়ে গেছে কামরা। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে, আর তার ঠিক নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এলাকায় বৃষ্টিও চলছে, অনেকে ছাতা মাথায় ঘটনাস্থলে রয়েছেন। এবার প্রশ্ন উঠছে ভাস্বতী, যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেন, তার ঠিক উপরে উঠে গেছে এই মালগাড়ি। কিভাবে ঘটলো সেই পরিস্থিতি, কিভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব, উদ্ধার কাজ চলছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। আরো একবার বলি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়েছিল কিনা, ওই লাইনে কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা হয়েছিল কিনা, সেই প্রশ্নই উঠছে এখন। ঘটনাস্থল থেকে ভাস্বতী রীনা কুমার সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, কথা বলবো রীনার সঙ্গে। রীনা, এখন সব থেকে বড় প্রশ্ন হলো উদ্ধার কাজ। যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তুমি ঘটনাস্থলে রয়েছো, এই মুহূর্তে কি ছবি দেখছো, উদ্ধার কাজ কতটা দ্রুততার সম্ভব হচ্ছে আমাদের জানাও। জানাবো যে ঠিক যে দুর্ঘটনাস্থল অর্থাৎ যে রাঙ্গাপানি ও নিজবাড়ির যে রেল লাইন রয়েছে, সেই এই দুই এলাকার মাঝখানে সেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং আজ সকালেই কিন্তু এই দুর্ঘটনা
এক্সপ্রেস কিন্তু এই লাইনেই দাঁড়িয়েছিল এবং সেই লাইনে কিন্তু একটি মালগাড়ি পেছন থেকে এসে কিন্তু সেখানে ধাক্কা মারে এবং তার ফলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনের 3টি বগি তা কিন্তু একবারে দুমড়ে মুচড়ে গেছে এবং জানা গেছে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনার ফলে এবং প্রায় 30 জনের মতন আহত রয়েছে। তাদেরকে কিন্তু উদ্ধার করে পশ্চিমবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধকালীন তৎপরতার সাথে যে উদ্ধার কাজ তা কিন্তু চলছে, যেখানে কিন্তু রেল আধিকারিকদের থেকে শুরু করে রেল কর্মী, রেল পুলিশ থেকে শুরু করে সকলে কিন্তু যে দুর্ঘটনার স্থল রয়েছে সেখানে একটু তোমাকে বিরত করছি, স্পষ্টভাবে তুমি যদি আমাদের একটু দেখাও উদ্ধার কাজ কিভাবে করা হচ্ছে এনডিআরএফ এর পক্ষ থেকে, কতটা তৎপরতা দেখা যাচ্ছে। পাশাপাশি জানতে চাইবো গ্যাস কাটার কি নিয়ে আসা হয়েছে, কারণ আমরা শুরুতেই শুনছিলাম যে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে বাধা রয়েছে। কি ছবি এই মুহূর্তে, কিভাবে চলছে উদ্ধার কাজ, আরো একটু যদি স্পষ্ট করে আমাদের দেখাও। একেবারে দেখো উদ্ধার কাজের যে দৃশ্য তা কিন্তু একদম সরাসরি আমরা তুলে ধরছি। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস কাটার কিন্তু আনা রয়েছে, যে কোনো সময় তার প্রয়োজন করলে তাকে ব্যবহার করতে হতে পারে। এবং যেটা জানালাম যে পিছনের দুটি বগি, যে বগিগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, সেখানে পিছনে মাল রাখা ছিল। তোমাকে আমরা বিরত করছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। ভাস্বতী, একটা প্রশ্ন কিন্তু উঠছে বারবারই, কিভাবে দুর্ঘটনা ঘটছে। তুমি ছবিতেও দেখো যে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল, করমণ্ডল এক্সপ্রেসের কথা তুমি শুরুতেই বলছিলে, সেই স্মৃতি কিন্তু উস্কে দিয়ে এই দুর্ঘটনার ছবি। এবং বারবার যে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন রেল কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যে সিগন্যালিং প্রবলেমের জন্য এর আগেও দুর্ঘটনা হয়েছিল এবং আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসে যেখানে 289 জন মারা গিয়েছিল এবং এই মুহূর্তে মধুমন্তী যে খবর পাওয়া যাচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 5 থেকে বেড়ে ঠিক 8 হয়েছে। এখনো পর্যন্ত 5 থেকে বেড়ে 8, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ভাস্বতী, তুমি যেমনটা বলছিলে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে, সিগন্যালিং এর ব্যবস্থা কিরকম যে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। এই ঘটনা কিন্তু এর আগেও ঘটতে আমরা দেখেছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কিনা ওই লাইনে, কেন মালগাড়ি চলে এলো, সিগন্যালে কি সমস্যা হয়েছিল, একাধিক প্রশ্ন উঠছে। একই সঙ্গে আবহাওয়ার কারণেও কিন্তু দুর্ঘটনা হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভাস্বতী। একদমই। এবং এই মুহূর্তে যে পরিসংখ্যান জানা যাচ্ছে, অর্থাৎ মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের, তবে সংখ্যা বাড়তে পারে কারণ চালকের কিন্তু এখনো পর্যন্ত সাড়া মিলছে না। গ্যাস কাটার এনে তাকে উদ্ধার করা হবে এবং সেই জায়গাটা গ্যাস কাটার দিয়ে কিন্তু ভাঙা হবে, এমনটাই জানা যাচ্ছে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, এই মুহূর্তে যে পরিসংখ্যান জানা যাচ্ছে যে 5 থেকে বেড়ে 8, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত কতজন, এখনো পর্যন্ত কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সব মিলিয়ে কি আপডেট এই মুহূর্তে? দেখো, যে বগিটি ছিল সেটি সাধারণ কোন রকম ভাবে রিজার্ভেশন স্লিপার কোচ, সেই নিয়েও কিন্তু এখনো সংশয় রয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে প্রায় 25 জনের কাছাকাছি যারা গুরুতর আহত অবস্থায়, যাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এই দুর্ঘটনায়, যে ঝাঁকুনি হয়েছে তার মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। পূর্ব নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 8 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে রয়েছেন যিনি লোকো পাইলট, মালগাড়ির সেই লোকো পাইলট, তিনি কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং গ্যাস কাটারের মাধ্যমে সেই লোকোমোটিভটি কেটে তারপর তাকে বার করা সম্ভব বলে মনে করা হচ্ছে। বেশ কিছুটা সময় সাপেক্ষ, কারণ ঠিক মালগাড়ির ইঞ্জিনের ওপর একটি বগি লাগেজ পার্সেল ভ্যান, সেটি ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেটি ওপরে উঠে রয়েছে, তাই সেটিকে আগে সরিয়ে তারপরে কিন্তু ভেতর থেকে লোকো ড্রাইভারকে বার করা সম্ভব। সেক্ষেত্রে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ যাদেরকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আহতদের সংখ্যাও বাড়ার সম্ভাবনা আরো বেশ কিছুটা রয়েছে বলে মনে করা হচ্ছে। শাশ্বতী, এখনো পর্যন্ত চালককে কি উদ্ধার করা গিয়েছে? কারণ চালককে কিন্তু উদ্ধার করা যাচ্ছিল না এবং গ্যাস কাটার আনা হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছিল, কি জানা যাচ্ছে? দেখো, তার যে পরিস্থিতি তাতে করে বেশ কিছুটা সময় লাগবে। যেমনটা বললাম যে এনডিআরএফ এর টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং
যেহেতু মালগাড়ির যে ইঞ্জিন সেটি একেবারে একটি পার্সেল ভ্যানের তলায় ঢুকে গেছে, যার জন্য ওপর থেকে আগে পার্সেল ভ্যানকে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেতর থেকে লোকোমোটিভের ভেতর থেকে কোনোভাবেই লোকো ড্রাইভারকে বার করা সম্ভব নয়। তাই এই কাজটি করতে বেশ কিছুটা সময় সাপেক্ষ বিষয়। তবে যে পরিস্থিতি বা যে ছবি উঠে আসছে তাতে করে সেই লোকো ড্রাইভারের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে সেই লোকো ড্রাইভারের মৃত্যু ঘটেছে। শাশ্বতী, একটা বিষয়, প্রাথমিক অনুমান কিভাবে দুর্ঘটনা ঘটলো? আবহাওয়া নাকি সিগন্যালিং এর গন্ডগোল নাকি অন্য কোনো পরিস্থিতির কারণে এই বিপর্যয়, কি জানতে পারা যাচ্ছে? মধুবন্তী নর্থ ফ্রন্টের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে একেবারেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি সিগন্যালিং এ দাঁড়িয়েছিল এবং পেছন থেকে মালগাড়ি এসে তাকে ধাক্কা মারে। সেক্ষেত্রে মালগাড়ির চালকের গাফিলতি না সিগন্যালিং এর ভুল সেটি এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যার তদন্তের পরে কিন্তু জানা যাবে আসল কি কারণ। সেক্ষেত্রে যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং সেটিকে পেছন দিক থেকে এসে মালগাড়িটি ধাক্কা মারে, তার জন্য দুর্ঘটনার যে প্রকৃতি তা অনেক বিশাল আকার না হলেও একটি কোচ সেটি কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় সেটি পাওয়া গেছে এবং যে তার পেছনে যে পার্সেল ভ্যান বা লাগেজ ভ্যান ছিল সেগুলো থাকায় কিছুটা হলেও যে দুর্ঘটনার প্রভাবটা অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে। না হলে পরে কাঞ্চনজঙ্ঘা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ট্রেন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার সংযোগের। তাই এই ট্রেনে বহু মানুষ নিত্যদিন যাতায়াত করেন এবং যেহেতু এনজিপি ছাড়ার পরে এই দুর্ঘটনা কিছুটা দূর, তাই বহু যাত্রী অর্থাৎ পুরো ট্রেন কিন্তু ভর্তি ছিল বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা, মালগাড়ির এই মুহূর্তে যা পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের। তবে চালকও কিন্তু জীবিত নেই এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যে সময় ভাস্বতী দুর্ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ট্রেনের যাত্রী, যারা কিছুটা হলেও পরিস্থিতি বোঝার অবস্থায় ছিলেন, তারা কি বলছেন তাদের কথা একবার শুনতে চাইবো। यहाँ मतलब हम लोग जब सुबह की आज तो हम लोग का बकरा ईद है, जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। तो हम लोग जो है मतलब इसको तो लाइव नहीं देखा, हम लोग सुना, फिर जाकर मतलब जब हम लोग को पता चला फिर हम लोग यहाँ स्पॉट आके अभी देख रहे हैं। तो यहाँ तो मतलब जो है एक ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आके जो है इनसे टकरा गई शायद। जी हाँ, एक ही पटरी पे शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी, और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है शायद। 1-2 जो है डेड बॉडी मैंने अभी देखा है। हाँ, वहाँ एक लोको पायलट जो है वहाँ तो अभी अटकी हुई है वहाँ पे। जी अभी हम लोग देख रहे हैं, मतलब उतने सारे अभी नहीं है। यहाँ जो लोकल पब्लिक है ना, यहाँ का जो लोकल पब्लिक है बहुत हेल्प की है। सुबह से अभी तो रेल की तरफ से कोई रेस्क्यू टीम नहीं आया है, अभी पब्लिक लोग ही सब कर रहा है। अभी तो हिसाब से 50-60 तो हुआ है और भी ज्यादा हो सकता है। अच्छा, डेड बॉडी भी बहुत निकला है, अभी तो लोकल लोग ही सब कर रहा है। अभी तो हम लोग नहीं दिख रहा है, अब लोग दिखाए। तो जितना हम लोग को पता चला सामने कांचना जो एक्सप्रेस है वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मर दिया उसको। एक ही ट्रैक पे दो ट्रेन एक ट्रैक पे आ गया। अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके इसके ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोग को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू कर। মধুবন্তী দর্শকদের এই খবর সংক্রান্ত আরো আপডেট দিতে থাকবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। ফিরলাম বিরতির পর। আর উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কিভাবে একই লাইনে দুটি ট্রেন এলো আর সেই রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন উদয়ন গুহ। রেলের পরিষেবা যাত্রী নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। এর আগেও আমরা দেখেছি
যে একই লাইনে দুটো ট্রেন ঢুকে গিয়ে মুখোমুখি অথবা পেছন থেকে ধাক্কা, এর আগেও হয়েছে, এবারেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে মালগাড়ি ধাক্কা মারে, তার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রেলমন্ত্রী দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং কেন্দ্রীয় সরকার যারা মানুষকে নিরাপত্তা দিতে পারে না, মানুষের জীবন নিয়ে খেলা করে, তাদের অবিলম্বে এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া উচিত। মোদির গ্যারান্টি বলে অনেক কথা বলেছেন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা দেওয়াও যে মোদির গ্যারান্টি মধ্যে পড়ে, সেটা প্রধানমন্ত্রীকে উপলব্ধি করতে হবে এবং সেইভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আজ সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল ভাস্বতী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের ঠিক মাঝে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পিছন দিক থেকে একটি মালগাড়ি আসে এবং ওই ট্রেনকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে এবং দেখতে পাচ্ছ একটা ট্রেনের কিছুটা অংশ একেবারে এত উপরে উঠে গেছে, প্রায় 30 ফুট উঁচুতে রয়েছে একটি কামরা। একদমই তাই। এবং এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, মালগাড়ি কিংবা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তীব্রতা কি অত্যন্ত বেশি ছিল, সেই কারণে এতটা ক্ষয়ক্ষতি? এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং একটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজেও কিন্তু দেরি হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। এবং যাত্রীরা এখনো পর্যন্ত অনেকে আটকে রয়েছেন, তবে ইতিমধ্যেই কিন্তু সেখানে এনডিআরএফ তারা কাজ করছেন, যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বের করে আনা হচ্ছে। একদমই এখনো পর্যন্ত যা খবর রয়েছে 8 জনের মৃত্যু হয়েছে এবং এই যে সংখ্যাটা এটা কিন্তু বাড়তে পারে এমনটাই আশঙ্কা, কারণ যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর রয়েছে। সব মিলিয়ে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। এর আগে আবহাওয়ার জন্য বানভাসী পরিস্থিতি আমরা দেখেছি এবং এর কিছুদিনের মধ্যে যখন আমরা শুনলাম যে সমস্ত যাতায়াতের পথ, সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেই বিপর্যস্ত পরিস্থিতির পরেই আজকের সকালে এই ভয়াবহ দুর্ঘটনা। সব মিলিয়ে বলা যেতে পারে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে সব দিক থেকে। একদমই। এবং উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন যে শেষ দুটি কামরায় কিন্তু অনেকেই মারা যেতে পারেন, তবে চালকও কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আর জীবিত নেই। তবে মালগাড়ির চালক মারা গেলেও গ্যাস কাটারের অভাবে কিন্তু এখনো পর্যন্ত তাকে বের করা যাচ্ছে না। অন্যদিকে দুটি কামরাই দুমড়ে মুচড়ে গিয়েছে, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, তবে আরো বহু মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজের ক্ষেত্রে আবহাওয়া কিন্তু অনেকটাই বাধা বলা যেতে পারে, কারণ এক তো বানভাসী পরিস্থিতি, প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, তারপর এই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাও আবহাওয়ার কারণে যে হয়নি সেটাও কিন্তু কেউ বলতে পারছে না। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে খতিয়ে দেখতে গেলে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। ভাস্বতী, প্রথমেই আমরা যেটা আলোচনা করছিলাম সিগন্যালিং এর সমস্যা। সিগন্যালের সমস্যা কিন্তু বড় সমস্যা এই সমস্ত দুর্ঘটনার ক্ষেত্রে। 2022, 2023, তারপর আজ 1 বছরের মধ্যে একই সমস্যার মধ্যে পড়তে হলো এবং এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের দেখতে হলো। একদমই। এবং গত 1 বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা কিন্তু দেখেছে এই বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, রেল মন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন উদয়ন গুহ, রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কিভাবে দেখছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে যে এটা শুধু একটা গদবাঁধা বিবৃতি। যদিও এই রেল দুর্ঘটনা যেটা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। এর কারণ কি তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। বহু ক্ষেত্রেই নাশকতা এর পেছনে কাজ করে। অতএব বিষয়টা কি আছে সেটা দেখে উপযুক্ত ব্যবস্থা নিয়ে পরবর্তী দিনে যাতে এই জাতীয় দুঃখজনক ঘটনা না ঘটে তার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে, রেল মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা নেবে, এটাই আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বড়সড় ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষ। আজ সকালে এনজেপি ছাড়ার পর দুর্ঘটনাটি ঘটে রাঙাপানির কাছে। 11 কিলোমিটারের মধ্যে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ভাস্বতী, ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা রয়েছেন, এনডিআরএফ এর উদ্ধারকারী যারা দল তারা রয়েছেন। সব মিলিয়ে উদ্ধার কাজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
অন্যদিকে গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা হয়েছে। 2রা জুন 2023 অর্থাৎ গত বছরই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় 289 জনের মৃত্যু হয় এবং 2023-এ বিহারের বক্সারেও সেখানে কিন্তু দিল্লি কামাখ্যা এক্সপ্রেস সেখানেও 5 জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে 29শে অক্টোবর গত বছর বিশাখাপত্তনমেও এই দুর্ঘটনা। যে দুজন লোকো পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন, আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন। এই 3 জনের ক্যাজুয়ালিটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, আর আরও 5 জনের একটা খবর পাওয়া যাচ্ছে। সেই 5 জনের নাম আমরা এখনো পাইনি, যে মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল, তবে তাদের নাম এখন আমরা পাইনি। যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সে কনফার্ম আমরা করতে পারছি না। যে মুহূর্তে জানতে পারবো আপনার गई है। जिस ट्रेन जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है इस हादसे में। रेस्क्यू कंप्लीट हो गया है। जितने भी इंजर्ड लोग थे उनको वहाँ के मेडिकल कॉलेज, नॉर्थ बंगाल मेडिकल कॉलेज है वहाँ पे सिलीगुड़ी में, वहाँ पहुँचा दिया गया है और उनको सारी सहायता दी जा रही है, सारी मेडिकल एड दी जा रही है। हमारा सबसे पहला काम यही है कि जितने भी लोग इंजर्ड हैं उनको बेस्ट मेडिकल एड मिले और उनकी जान बचाई जा सके। उनकी जो भी इंजरीज हैं उनको ट्रीट किया जाए। रेलवे के डॉक्टर्स भी वहाँ पर पहुँच गए हैं, उनकी सेवा में हैं। हमारी जो एक्सीडेंट रिलीफ मेडिकल ट्रेन होती है वो भी घटना स्थल पर पहुँच गई थी 1 घंटे के अंदर। उसके साथ ही एक्सीडेंट रिलीफ ट्रेन्स 2 जो हैं वो भी चल पड़ी हैं, एक पहुँच गई है, दूसरी पहुँचने वाली है। जो फ्रंट पोर्शन है ट्रेन का जो कि अनअफेक्टेड है उसको ठीक करके और डीजल लगा के उसको आगे ले जा रहे हैं, जिससे कि लोग अपने डेस्टिनेशन पे पहुंच जाएं। पैसेंजर्स जो हैं वो अपने जो फंसे हुए हैं वहाँ पर इस घटना की वजह से वो अपने डेस्टिनेशन पर पहुंच जाएं। उनके जितने भी नेक्स्ट ऑफ किन एंड उनकी जो वेल विशर्स हैं उनकी सुविधा के लिए हमने हर जगह हेल्प डेस्क खोल दी है। इस ट्रेन के पूरे रूट पे जितने भी मेजर स्टेशन हैं वहाँ पर तो फिजिकल हेल्प डेस्क खुल गई है। हेल्पलाइन नंबर्स हर जगह के शेयर कर लिए गए हैं। आप लोगों से भी अनुरोध है कि आप लोग भी शेयर कर लें। सारी हेल्पलाइन जो हैं वो अवेलेबल हैं राउंड द क्लॉक। उसमें किसी को भी किसी भी प्रकार की मदद की आवश्यकता हो तो वो उसके थ्रू कांटेक्ट कर सकते हैं। वहाँ पर अब चूँकि रेस्क्यू कंप्लीट हो गया है, अब रेस्टोरेशन का काम शुरू हो रहा है, जिससे कि यहाँ पर जो रास्ता बाधित है, जो रूट ऑब्स्ट्रक्टेड है, उसको जल्दी से जल्दी क्लियर करके और उसको शुरू कर दिया जाए। मैम इसके साथ में वही एक टोटल कैजुअलिटीज कितनी है, टोटल इंजर्ड्स कितने हैं, कितने सीरियसली इंजर्ड्स हैं, अगर वो फिगर मेरे साथ अगर आप मेरी जानकारी में 5 पैसेंजर और 3 हमारा स्टाफ, तो 8 ओके जी। मैम मुआवजा की घोषणा अक्सर मुआवजे की बात होती है, वो ऐसा कुछ नहीं कर रहे हैं? मुआवजा तो एक्सग्रेशिया जो होता है वो अनाउंस हो गया है और एनहांस्ड एक्सग्रेशिया भी अनाउंस हो गया है। कोई इंक्वायरी भी नहीं? इंक्वायरी तो होगी ही, इंक्वायरी होगी, पर इंक्वायरी तो सब्सिक्वेंट है। अभी तो सबसे पहला काम रेस्क्यू है, रेस्क्यू एंड देन रेस्टोरेशन। इंक्वायरी उसके बाद वो बस अभी पहली फ्लाइट वो एयरपोर्ट की तरफ चलेगा। मैम कितने लोग इंजर्ड सीरियस हैं, कुछ ऐसा भी? नहीं, सीरियस इंजरी का अभी कोई इंडिकेशन नहीं आया है। हमें जहाँ तक डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से एसपी साहब से जो बात हुई थी उनके इंफॉर्मेशन के अनुसार 25 लोग हॉस्पिटल गए हैं जो और जिनको कोई भी फेटल इंजरी नहीं है, उनके शब्द यही हैं। पर वी विल बी नोइंग मोर, अभी हमें पता चल जाएगा। हमारे डॉक्टर्स भी वहाँ पर हैं, तो सारी इंजरीज असेस करके वो हमको बता देंगे। मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। तो मैम इस वक्त के लिए यही इन्फॉर्मेशन है कि रेस्क्यू ऑपरेशन पूरी तरह से जो है कंप्लीट हो गया है और अभी तक की जो टोटल कैजुअलिटीज है वो 8 की है जी, और इंजर्ड 25 बताया, पर मे बी 50 के आसपास हॉस्पिटल में लोग हैं। The railways, especially, they are saying that in the last 1 year there have been spate of rail accidents.
How do you look at the accusations by the opposition? I would not like to get into that, but let me assure you that safety is the first priority of the railway organization, and we are doing everything to ensure that our train operations remain safe. और जहाँ तक इस दुर्घटना का सवाल है, प्राइमा फेसी लगता है ह्यूमन एरर, बट वी विल नो मोर अबाउट इट आफ्टर द इंक्वायरी, एंड वी हैव टू कंट्रोल ह्यूमन एरर ऑल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पॉर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। ये एक मिशन मोड में बढ़ाया जा रहा है। ऑलरेडी हमारा ভাস্বতী, রেলের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো সেখানে কিন্তু বলা হলো আপাতত উদ্ধার কাজ প্রায় শেষ, বলা যেতে পারে শেষের পথে, এবং আরো একটা বিষয়, আহতের সংখ্যা কিন্তু বাড়তে পারে, কারণ আমরা 25 থেকে 30 শুনেছিলাম, এনারা এখানে যেটা জানিয়ে দিলেন যে সেটা 50ও হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এবং মৃতের সংখ্যা 8। সব মিলিয়ে উদ্ধার কাজ কিন্তু অনেকটাই করে ফেলা হয়েছে। এনডিআরএফ যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় করছিল প্রথম থেকেই, সেই জায়গা থেকে বলা যেতে পারে যে সময় লাগার কথা তার থেকে অনেক আগেই কিন্তু তারা বলছেন যে উদ্ধার কাজ প্রায় শেষের পথে। একদমই, এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের 3টি কামরা লাইনচ্যুত হয়েছে। মৃতদের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির চালকও কিন্তু রয়েছে। তবে এই যে দুর্ঘটনায় মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে এমনটাই জানিয়েছেন রেলের কর্তৃপক্ষ। তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করলেন, তবে মৃত বেড়ে এখনো পর্যন্ত 10-এর বেশিও হতে পারে, এই সংখ্যা কিন্তু এখনো সামনে আসছে। গত জুন মাসের পর বছর পার করতেই ভয়াবহ দুর্ঘটনার মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে আমরা দেখতেই পাচ্ছি ঘটনাস্থলের ছবি, যেখানে মালগাড়ি ইঞ্জিনের উপর উঠে যায়, ট্রেনের পার্সেল কামরা দুমড়ে মুচড়ে যায় পরের কামরাটি। ভাস্বতী, আমরা একটু শিয়ালদা স্টেশনে চলে যাব। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যা দুর্ঘটনার খবরে, আমরা সেখান থেকেই কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, এই মুহূর্তে এখানে হেল্প ডেস্ক চালু হয়েছে, কি খবর রয়েছে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছ ওখানে? দেখো, হেল্প ডেস্ক তো তুমি দেখতেই পাচ্ছ পেছনে চালু রয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি মুহূর্তে তাদের কাছে ফোন আসছে, এবং বিশেষ করে যারা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন তাদের পরিবারের লোকজন এখানে ফোন করছে। তারা জানবার চেষ্টা করছে যে তাদের যে বাড়ির লোক যারা আসার কথা ছিল তারা কেমন আছেন। তবে এই মুহূর্তে ইস্টার্ন রেলের সিপিআরও তিনি যেটা জানিয়েছেন থেকে আসছি লাস্ট পর্যন্ত আপডেটটা দেন যে এনএফ রেলওয়ে আমাকে যে এই মুহূর্তে ইনফরমেশন দিয়েছে তাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 3 জন তার মধ্যে রেলওয়ে কর্মী, 2 জন ড্রাইভার আছেন ওই গুডস ট্রেনে, এবং 1 জন গার্ড 3147-এ। এইটুকুই তথ্য পাওয়া যাচ্ছে। আর বাকি 5 জন সম্বন্ধে আমরা কোনো তথ্য এখনো সঠিকভাবে পাইনি। যত তাড়াতাড়ি পাবো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। উদ্ধার কাজ চলছে, হ্যাঁ, এবং অ্যাম্বুলেন্সও পৌঁছেছে। আমি তো বলছি বারবার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেখুন কেন কারণ নেই আমি বুঝিয়ে দিয়েছি যে গুডস ট্রেনটি যেটি ধাক্কা মেরেছে সেটা একটা পার্সেল ভ্যানকে ধাক্কা মেরেছে। সেখানে সাধারণ মানুষকে উদ্গ্রীব হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারা নিরাপদে আছে, এইটুকু আমি আশ্বস্ত করতে পারি, কারণ মেজর কিছু হয়নি। বুঝতেই পারছেন যে একটা গুডস ট্রেন পেছন থেকে এসে ধাক্কা মেরেছে, সেখানে পার্সেল ভ্যানে ধাক্কা লেগেছে। এক্স্যাক্টলি পার্সেল ভ্যানে ধাক্কা লাগলে পার্সেল ভ্যানটা ক্যাপসাইজ হয়েছে। ওটা যদি অন্য কিছু হতো, যদি প্যাসেঞ্জার ক্যারি হতো, তাহলে একটা চিন্তার ছিল, কিন্তু প্যাসেঞ্জাররা মোটামুটি সেফ বলে আপনারা ধরে নিতে পারেন। কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমরা দেখছি না। অতএব সিপিআরও ইস্টার্ন রেলওয়ে তিনি কিন্তু আশ্বস্ত করলেন যে সমস্ত মানে যাত্রীদের বাড়ি থেকে যারা ফোন করছে উদ্বিগ্ন হয়ে উঠেছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি একটি মালগাড়ি, এবং যেখানে ধাক্কা মেরেছে সেটি একটি পার্সেল ভ্যান। ফলে এই দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইতিমধ্যেই তিনি জানালেন যে 2 জন লোকো পাইলট এবং 1 জন গুডসের 1 জন গার্ড, 3 জন রেলওয়ে কর্মী তাদের মৃত্যু হয়েছে, এবং আদার্স যে 5 জন
তার মধ্যে তারা যে ক্যাজুয়ালিটি হয়েছে বা যারা মারা গেছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি যে তাদের মধ্যে রেলওয়ে কর্মী রয়েছেন নাকি সাধারণ যাত্রী। তবে যাত্রী তিনি একটা বিষয় আশ্বস্ত করলেন যে যাত্রী মারা যাওয়ার সংখ্যা বা সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ হচ্ছে যেহেতু পেছনে গুডস কম্পার্টমেন্ট ছিল এবং সেটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও প্রাণহানির সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম। যদিও এই মুহূর্তে টোটাল 8 জন অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে যে 8 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 5 জন আদার্স এবং 3 জন রেলওয়ে কর্মী। এবং সময় যত গড়াবে, যত উদ্ধার কার্য বাড়বে, তার সময়ের সাথে সাথে মৃত্যুর সংখ্যা আদৌ বাড়ে কিনা, আরো ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়ে কিনা বা আহতের সংখ্যা বাড়বে কিনা সেটা কিন্তু সময় বলবে। কিন্তু একটা বিষয় তোমাকে, তুমি নজর রাখো, কথা বললাম আমাদের প্রতিনিধি শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন, যেখানে হেল্প ডেস্ক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভাস্বতী, প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানিয়ে দিলেন। আরো অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি, এই খবরেই থাকবো, এই খবর সংক্রান্ত আরো আপডেট দেবো, তবে সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরিলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এই খবরই পাওয়া যাচ্ছে ভাস্বতী। একদমই, এবং দুপুর 1:45-এর বিমানে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি কথা বলবেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো একবার জানিয়ে রাখি, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুপুর 1:45-এর বিমানে উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আহতের সংখ্যা 25 থেকে 30 এবং জানিয়ে রাখি শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 8, কিন্তু বলা যাচ্ছে না এই সংখ্যা বাড়তে পারে কিনা। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, কি খবর রয়েছে মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া নিয়ে? মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ পরে অর্থাৎ 1:45-এর বিমানে তিনি উত্তরবঙ্গ রওনা হবেন এবং তিনি ফাঁসি দেওয়ার কাছে যে রাঙামাটি স্টেশনে দুর্ঘটনা হয়েছে সেখানে যাবেন এবং তারপরে সেখান থেকে যাবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার, পুলিশ সুপার, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের দলও কাজ করছে এবং ইতিমধ্যেই কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকেও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবেও কিন্তু তারা বেশ কিছু অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা এই ফাঁসি দেওয়ার যে রাঙামাটি স্টেশনে ঘটনা ঘটেছে সেখানে পাঠিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1:45-এ তিনি কিন্তু সেখানে রওনা হবেন এবং প্রথমেই তিনি যাবেন দুর্ঘটনাস্থলে, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাবেন। দেবজ্যোতি, একটা বিষয়ে জানতে চাইবো, তার সঙ্গে আর কারা যেতে পারেন, কি জানতে পারছো? এখনো পর্যন্ত সেইভাবে কোনো নাম নবান্নর পক্ষ থেকে জানানো হয়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকেও কিন্তু ঘটনাস্থলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সেখানে খাবার, জল থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী সকলই সমস্ত জিনিস পাঠানো হয়েছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার এবং মৃতদের পরিবারের পাশে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং তিনি 1:45-এর বিমানেই যাবেন বলে নবান্ন সূত্রের খবর। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এই যে এত বড় দুর্ঘটনা মধুবন্তী এবং সে জায়গা থেকে রেল সুরক্ষা নিয়ে যেরকম ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুলের জেরে এতগুলো মানুষকে বলি হতে হলো, এই প্রশ্ন উঠছে। আপনাদের শোনাই উত্তর পূর্ব সীমান্ত রেলের সিপিআরও সব্যসাচী দে, তিনি ঠিক কি বলছেন। देखिए, अभी जो हमारा अपडेट है, वी हैव 8 कैजुअलिटीज़ है हमारे और देर आर अराउंड 25 इंजरीज। जो इंजर्ड है उनको नियर बाई हॉस्पिटल्स भेजा गया है फॉर मेडिकल अटेंशन। नॉन फेटल काइंड ऑफ इंजरीज है और जो रेस्क्यू ऑपरेशन है अभी तो वॉर फुटिंग पे चल रहा है। वी आर ट्राइंग टू
complete the rescue operation as soon as possible. Senior officials have already reached the site. See, the preliminary information which we have is that Kanchenjunga was hit from the rear by a goods train. And why it happened is a question which will only be available after the detailed investigation is completed. But this is what we have, the preliminary information of how the accident happened. আজ সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 আচমকা ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে অন্তত 2টি কামরা মালবাহী। এখনো পর্যন্ত যেটা খবর 8 জনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, তার কাছ থেকে। শাশ্বতী, দেখো, যেমনটা জানা গেছিল যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 2 জন রয়েছেন যারা, একজন হচ্ছেন লোকো পাইলট যিনি মালগাড়ির চালক ছিলেন এবং আরেকজন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি গার্ড তিনি ছিলেন। অর্থাৎ এবং এই 2 জনের মৃত্যু ঘটেছে সেটা জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জয়া বর্মা সিনহা এবং তিনি জানিয়েছেন যে এই 2 জন রেল স্টাফের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। সেক্ষেত্রে আরো ভয়াবহতা হতে পারত এই দুর্ঘটনা, কিন্তু যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং পেছন থেকে এসে মালগাড়িটি এসে পেছন থেকে তাকে ধাক্কা মারে এবং পেছনে 2টো লাগেজ ভ্যান বা 2টো পার্সেল ভ্যান থাকার কারণে সেই অর্থে যে কোচগুলো ছিল তাতে ভয়াবহতা দুর্ঘটনায় প্রত্যক্ষ হয়নি, তবে বিশাল ঝাঁকুনি এবং আওয়াজ হয় এবং তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বাইরে এসে দেখেন যে এই দুর্ঘটনা এবং বহু মানুষ সেখানে আটকা পড়ে আছেন। সেখান থেকে স্থানীয়রা এই উদ্ধার কার্য চালান। এখনো পর্যন্ত গুরুতর হতাহতের সংখ্যা প্রায় 30 এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে পারে। তবে এখনো এই লোকো ড্রাইভার এবং গার্ড তাদেরকে বার করা সম্ভব হয়নি। এনডিআরএফ গ্যাস কাটার দিয়ে সেই সমস্ত কোচগুলোকে কেটে তাদের বার করে আনার চেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে। এখনো পর্যন্ত যেহেতু দিনের বেলা, তাই উদ্ধার কার্য কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে চালানো সম্ভব হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টি যথেষ্ট মাত্রায় রাজসাহায্যে এই উদ্ধার কার্যে। স্থানীয় যে হাসপাতাল সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকজন যারা যাত্রী ছিলেন। তোমাকে একটু বিরত করছি, রেলের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বা সাংবাদিক বৈঠক করে রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উদ্ধার কাজ অনেকটাই শেষের পথে। সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে গোটা বিষয়টা সামলে নিতে? দেখো, যে ভয়াবহতার ছবি এসছে তাতে করে বেশ কিছুটা সময় লাগার কথা, কিন্তু সকাল 9টার আগে যেহেতু দুর্ঘটনা ঘটেছে এখন প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হতে চলল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগলেও যেহেতু মালগাড়ির পেছনে কয়েকটি কোচ ডিরেলমেন্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার প্রথম দিকের কোচগুলো সেই অর্থে লাইনচ্যুত হয়নি, তাই সময় অনেকটাই কম লাগবে। কারণ একটি মাত্র কোচ যেটিতে স্লিপার বা সাধারণ বগি ছিল সেই কোচটিতেই একমাত্র মানুষের মৃত্যু হয়েছে। সেই কারণে কিন্তু সময় অনেকটা কম লাগলেও আরো বেশ কিছুটা সময় লাগবে। ধরো বিকেলের আগেই কিন্তু উদ্ধার কার্য হবে বলে মনে হয়। দুপুর অবধি সময় লাগবে, অর্থাৎ উদ্ধার কাজ শেষ হতে এখনো পর্যন্ত অনেকটা সময় বাকি আছে। ধন্যবাদ শাশ্বতী, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 5 জন যাত্রী এবং 3 জন রেল কর্মচারী। এই খবর সংক্রান্ত আরো আপডেট আপনাদের দিতে থাকবো, তবে মধুবন্তী এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।